বলা হয়ে থাকে আল্লাহ পাকের তরফ থেকে যারা আমন্ত্রণ পায় শুধুমাত্র তারাই উমরা করার সুযোগ পায়। আমি এত অল্প বয়সে আল্লাহ পাকের আমন্ত্রণে উমরা করার সুযোগ পেয়েছি, তার জন্য নিজেকে যে কত সৌভাগ্যবান মনে করছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরার উদ্দেশ্যে যাওয়ার পুরো এক্সপিরিয়েন্স। এর আগের ভিডিওতে আমি হজ পালনের সম্পূর্ণ নিয়ম শেয়ার করেছি। আজ আপনাদের জানাবো কিভাবে আমি বাসা থেকে যাত্রা শুরু করলাম এবং আল্লাহ পাকের অশেষ রহমতে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত পৌঁছালাম। রাত থাকতেই আমরা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে যাই। ঢাকার বাইরে থেকে আসার কারণে আমরা একটু আগেই রওনা হয়েছি। এরপর এয়ারপোর্টে ঢুকে ওয়েটিং লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষা করার পরপরই ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠে ২ তলায় ওযু ও নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা আছে। এখানেই নামাজ পড়ে নিলাম। ইমিগ্রেশন এর জন্য যথেষ্ট সময় থাকায় চলুন আপনাদেরকে এয়ারপোর্টটা ঘুরে দেখাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যথেষ্ট ছিমছাম, গোছানো ও পরিষ্কার এবং যথেষ্ট পরিমাণ সিকিউরড। এত ভোরবেলায়ও প্রচুর পরিমাণে লোকের আনাগোনা। দেখে বোঝা যাচ্ছে না এখন ভোর ৫টা বাজে। ও আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি। গতকাল আমি এয়ারপোর্টের বাইরে থেকে মানি এক্সচেঞ্জ করার সময় ৳৩২.৫০ বিনিময়ে ১ রিয়াল পেয়েছিলাম। আজ এয়ারপোর্টে কিছু মানি এক্সচেঞ্জ করার বুথে ঘুরে দেখলাম এখানে ৳৩৫ বিনিময়ে ১ রিয়াল পাওয়া যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি ভিডিওটি আমি ওমরা শেষ করে ফিরে এসে এডিটিং করেছি। আমি সৌদিতেও দেখেছি মানি এক্সচেঞ্জ করতে গিয়ে সেখানে ৳৩৫ বিনিময়ে ১ রিয়াল পাওয়া যায়। যেহেতু ওমরা পালন করতে একটা ভালো অ্যামাউন্টের ক্যাশ এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়, তাই বাংলাদেশ থেকে ৳৩২.৫০ বিনিময়ে মানি এক্সচেঞ্জ করে নিয়ে সাথে নিয়ে যাওয়াটা আমি বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। এরপর আমরা ইমিগ্রেশনের জন্য এগিয়ে গেলাম। এই সময় সকল কাগজপত্র ঠিকঠাক রাখা বাধ্যতামূলক। ইম্পর্টেন্ট কাগজগুলো হচ্ছে পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট ও ন্যাশনাল আইডি কার্ড। এখান থেকে চেকিং এর মাধ্যমে লাগেজগুলো নিয়ে যাওয়া হলো। বলে রাখি পার পারসন একটি লাগেজে ৪০ কেজি পর্যন্ত বহন করা যায়। এরপর আমাকে লাগেজের ট্যাগ এবং প্লেনের সিট নাম্বার সহ একটি টিকিট দেওয়া হলো। এরপর পাসপোর্ট ও বায়োমেট্রিক ক্রস চেকিং এর মাধ্যমে মেইন লাউঞ্জে প্রবেশ করতে হয়। আমরা এখন প্রবেশ করলাম মেইন লাউঞ্জে। আপনারা দেখতেই পেলেন কতগুলা পাসপোর্ট, ভিসা চেকিং এর পর আমরা এখানে পৌঁছালাম। আপনারা কিন্তু পাসপোর্ট সহ সব কাগজপত্র নিজের হ্যান্ড ব্যাগ রাখবেন। মেইন লাউঞ্জ অনেক সুন্দর এবং চাকচিক্যপূর্ণ। এখানে অনেক ব্র্যান্ডেড ও খাবারের দোকান আছে। চাইলে আপনারা এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন এবং রেস্ট নিয়ে নিতে পারেন। বিমানবালা এবং পাইলটেরা এদিক দিয়েই যাওয়া আসা করে। ইউনিফর্ম মানুষদের দেখতে বেশ ভালোই লাগে। অবশ্যই এখানে আসার পর খুব বেশি সময় পাওয়া যায় না। আমরা যেহেতু সৌদি এয়ারলাইন্স প্লেনে সরাসরি জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাবো, আমাদের কিন্তু কোনো ট্রানজিট নেই। যারা ট্রানজিট নিয়ে যাবেন তারা চাইলে সেখান থেকে এহরাম পড়তে পারবেন। জেদ্দা যেহেতু মিকাতের মধ্যে পড়ে, উমরাহের একটি নিয়ম হলো মিকাত অতিক্রম পূর্বে এহরাম পড়ে নেওয়া এবং নিয়াত করে নেওয়া। তাই প্লেনে ওঠার আগেই এহরাম পরে নিতে হবে। যারা ঢাকার মধ্যে থেকে আসবেন তারা চেষ্টা করবেন বাসা থেকে এহরাম পরে আসার জন্য। ঢাকার বাইরে থেকে আসার ফলে আমি এখানে এসেই এহরাম পরেছিলাম। মেইন লাউঞ্জে হাতের বামে সোজা এগিয়ে গেলে সিঁড়ি দিয়ে উঠে ২ তলায় এহরাম পরা এবং নামাজ পড়ার জায়গা আছে। তবে বলে রাখি এখানে কিন্তু গোসলের কোনো সুব্যবস্থা নেই। এখানে ছেলে ও মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা আলাদা সুন্দর জায়গা আছে। আপনাদেরকে একটি খুব ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এহরাম পড়ার আগে অজু করার সময় আপনারা হাত পা মোছার জন্য যে টাওয়াল ব্যবহার করবেন সেটা কিন্তু ভিজে যাবে। যেহেতু লাগেজ আগে থেকে নিয়ে নেওয়া হয় তাই এই ভেজা গামছা কিন্তু হ্যান্ডব্যাগেই রাখতে হবে। হ্যান্ডব্যাগে যেহেতু পাসপোর্ট এবং ভিসার মতো ইম্পর্টেন্ট কাগজপত্র থাকে সেটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বুদ্ধিমানের কাজ হবে সাথে একটি পলিথিন রাখা। তাহলে এই পলিথিনের মধ্যেই টাওয়াল পেঁচিয়ে রাখতে পারবেন। হ্যান্ডব্যাগে রাখলে পাসপোর্ট ও ভিসা ভেজার সম্ভাবনা কম থাকবে। এহরাম পরে ২ রাকাত নামাজ পড়ে আমরা তালবিয়া পাঠ করতে থাকলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
এরপর আমরা প্লেনে ওঠার জন্য এগিয়ে গেলাম। এখন এই বিশাল প্লেন দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আল্লাহ তাআলার দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে। আমার কাছে এ যেন এক স্বপ্ন বাস্তব হওয়ার সমান। আল্লাহ তাআলার রহমতের আশা ও নিজের পাপ মোচনের আশা সব মিলে এ এক গভীর অনুভূতি জাগ্রত হলো। মক্কার পথে পা বাড়াতে বাড়াতে মনে হতে লাগলো, হে আল্লাহ, আমি কতবার ভুল করেছি, তবুও তুমি আমাকে সুযোগ দিয়েছো। আমি হাজির হচ্ছি তোমার দরবারে, আমার গুনাহ তুমি মাফ করে দিও। এই সফর শুধু শারীরিক নয়, বরং এক আত্মার সফর, আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব সুযোগ। হঠাৎ একটা মজার জিনিস চোখে পড়ল। প্লেনের সামনের গ্লাসটা যে খোলা যায় এটা আমার জানা ছিল না। হঠাৎ দেখি কেউ প্লেনের সামনের গ্লাসটা খুলে গ্লাস পরিষ্কার করছে। ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো, তাই আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। এয়ারপোর্টে কিন্তু মোবাইল চার্জিং স্টেশন আছে, এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যায়। চার্জার হাতের কাছে রেখেছিলাম, এই ফাঁকে আমি আমার ক্যামেরা ও মোবাইল চার্জ দিয়ে নিয়েছিলাম। এবার আমরা আরেকটি চেকিং এর পরে ছোট একটা পথ ধরে লাইন করে প্লেনে ওঠা শুরু করলাম। এহরাম পরা দেখে মনে হচ্ছিল এই প্লেনের হয়তো 80% যাত্রী হজের উদ্দেশ্যে যাচ্ছিল। এয়ার হোস্টেসরা আমাদের সুন্দরভাবে গাইড করছিল কিভাবে সামনের দিকে যেতে হবে এবং সিট নাম্বার খুঁজে পেতেও তারা আমাদেরকে সাহায্য করেছিল। আমি সিটে গিয়ে বসলাম এবং লাকিলি আমি উইন্ডো সিট পেয়েছিলাম। বিশাল বড় দেহ নিয়ে বিমান যখন নড়াচড়া শুরু করলো সেই মুহূর্তে সবাই বেশ খুশি খুশি ভাবছিল। যাত্রীদের উত্তেজনা দেখার মতো ছিল, কারণ মানুষ হয়ে ওড়ার সুযোগটা সবসময় আনন্দের। এয়ার হোস্টেসরা আমাদের সিট বেল্ট বাঁধার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছিল। এরপর আমাদের বিমান টেক অফ করতে শুরু করলো। 6 ঘন্টার বিশাল একটা যাত্রা করে আমরা যাব সৌদি আরবে। মজার ব্যাপার হলো আমাদের ও সৌদি আরবের টাইম জোন আলাদা। সৌদি আরবের সময় আমাদের থেকে 3 ঘন্টা পিছিয়ে। আমরা রওনা দিলাম বিকাল 3টায়, পৌঁছানোর কথা রাত 9টায়। মজার ব্যাপার হলো পৌঁছানোর পর দেখা যাবে সেখানে বাজে সন্ধ্যা 6টা। সো মোবাইলে টাইম জোন ঠিক করে নিলাম। উইন্ডো সিট পাওয়াতে পুরোটা সময় আমি আকাশের সৌন্দর্য উপভোগ করতে পেরেছিলাম। মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াতে থাকে আর মুগ্ধতা ছড়াতে থাকে। সৌদি আরব এয়ারলাইন্সের সিট মোটামুটি কমফোর্টেবলই বলা চলে। প্রায় 3 ঘন্টা পর খাবার খেতে দেয়। মেনু হিসাবে ছিল একটি বান এবং ডেজার্ট হিসাবে মিষ্টি জাতীয় একটা আইটেম, রাইস, এর সাথে বিফ কিংবা চিকেন এর অপশন থাকে, চুজ করে নেওয়া যায়, বয়েল কর্ন এর সালাদ ও জুস। ছোট্ট একটা পানি 250 ml এর থেকেও কম হবে। টেস্ট মোটামুটি চলে, এটা তো রেস্টুরেন্ট না। এছাড়া চা ও কফির অপশন থাকে, সেখান থেকেও চুজ করে নিতে পারবেন। টেস্ট ওই একই চলে। প্লেনটা মোটামুটি বিশাল বড়, প্রায় 1000 যাত্রী বহন করতে পারে। তবে সিটের টিভি স্ক্রিনের জায়গায় অদ্ভুত এক গ্রিন পেপার দেখতে পেলাম, বুঝতে পারলাম না এটা কারণটা কি। নিশ্চয়ই কস্ট কাটিং। দীর্ঘ 6 ঘন্টা পর প্লেন থেকে জেদ্দা শহর দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা মিকাত অতিক্রম করার কাছাকাছি চলে এসেছি। পাইলট ঘোষণা করলেন, তখনই আমরা হজের নিয়ত করে নিলাম। হজের নিয়তটি হলো, আল্লাহুমা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাওয়াক্কাল্লা মিন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আমি উমরা করার ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। এরপর আমরা তালবিয়া পাঠ করতে থাকলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জেদ্দা শহর দেখতে দেখতেই আমরা ল্যান্ডিং করলাম জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার মুহূর্তটা একজন ওমরা যাত্রীর জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দীর্ঘ যাত্রার পর যখন প্লেন মাটি ছোঁয় তখন হৃদয়ে এক অজানা শিহরণ জাগে। প্লেন থেকে নামতেই গরম আবহাওয়ার ছোঁয়া অনুভব হয়। এ এক স্বপ্নের বাস্তবায়ন। মাটি স্পর্শ করেই মনে হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার পবিত্র ভূমিতে পৌঁছে দিলেন। প্লেন থেকে নেমে এগোতে থাকলাম জেদ্দা এয়ারপোর্টের পথ ধরে। জেদ্দা এয়ারপোর্ট আরো বেশি সুন্দর, এখান থেকেই অ্যারাবিক নান্দনিকতা আপনার চোখে পড়বে।
এয়ারপোর্টে নেমে ১ম কাজ হলো আপনার ইমিগ্রেশন কমপ্লিট করা। তবে ভাঙা, ভাঙা ইংলিশ আপনার দিকে নিক্ষিপ্ত হবে। আপনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর আমরা লাগেজ কালেক্ট করে সবাই মিলে একত্রিত হলাম যাদের সাথে উমরা করতে গিয়েছিলাম। এরপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসে করে মিসফালা রোডের একটি হোটেলে পৌঁছালাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আমরা উমরা সম্পন্ন করেছি। সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।